আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব। আমাদের প্রত্যেকটা সাজেশনই বিগত 15 সাল থেকে একেবারে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্নগুলো প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সাজেশন অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং এই টোটাল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে দেওয়া থাকবে। সেখানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, এভরিথিং দেওয়া থাকবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফগুলোও ওই 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। এই জন্য যারা এখনও কোর্সে যুক্ত হয়, উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 7টা। আচ্ছা বলো তো কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা। প্রশ্ন আসবে 11টা, লিখতে হবে কয়টা? 7টা। 11 সেট প্রশ্ন আসবে 60টা অধ্যায় থেকে। তার মানে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে অনেকগুলো অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। আবার 11টার ভিতর থেকে লিখতে হবে 7টা। তার মানে সবগুলো অধ্যায় না পড়লেও চলবে, মানে এমনিতেই 7টা অধ্যায়। এই 7টা অধ্যায়ের সিলেবাসটাকে আমরা আরও শর্ট করে যদি নিই, তারপরেও 7 সেট প্রশ্ন ইজিলি লিখতে পারবো। 7টা প্রশ্ন কমন পাওয়ার জন্য 7টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে বেছে তোমাদেরকে 5টা চ্যাপ্টার দিব। যদি 4টা বলি তারপরেও এখান থেকে 7টা কমন আসবে, কিন্তু দিব 5টা, যাতে তুমি 8টা কমন পাও, ওর ভিতর থেকে যে কোনো 7টার অ্যান্সার করতে পারো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে যেখানে 10টা চ্যাপ্টার আছে আমরা ওখানে 5টা করে দিচ্ছি, যেখানে 7টা আছে ওখানে 4টা করে দিচ্ছি, যেখানে 8টা আছে ওখানে 5টা করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে শর্ট করে দিচ্ছি। কি কারণে বলো তো? আমাদের হাতে সামনে যেই সময়টুকু আছে এই সময়ে কখনো সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। আমি প্রত্যেকটা সাবজেক্টে শর্ট করে দিচ্ছি যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। প্রথমত 1 নম্বর অধ্যায় আল কোরআন, সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়। এই টোটাল ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে বাধ্যতামূলক মানে মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 3টাও কমন পেতে পারো। অনেক বোর্ডে 3টাও আসছে বিগত বছরগুলো যখন বোর্ড প্রশ্ন হয়েছে। অর্থাৎ মিনিমাম যে 2টা কমন পাবে এতটুকু তুমি ধরে রাখো। 2 নম্বর আল হাদিস, এই চ্যাপ্টার থেকেও 2টা প্রশ্ন কমন থাকবে। 2টা অধ্যায় পড়লাম, 4 সেট প্রশ্ন কমন হয়ে গেল। 1 নাম্বার থেকে 2টা, 2 নাম্বার থেকে 2টা, 4টা হয়ে গেল। 3 নাম্বার অধ্যায় থেকে 1টা পাবে, 3, 5টা হয়ে গেল। 4 নাম্বার অধ্যায় থেকে 1টা, 5 নাম্বার অধ্যায় থেকে 1টা, 4, 5, 7টা প্রশ্ন ইজিলি কমন চলে আসবে। 1, 2, 3, 4, 5 যদি পড়ো। আমাদের নিচে 6 নাম্বার অধ্যায়, অর্থাৎ প্রতি বছর 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এমন চ্যাপ্টার আছে না? অনেক বছরে 2টা আসছে, অনেক বছরে 1টা আসছে, আবার অনেক বছর 2টা আসছে। এমন চ্যাপ্টারের তালিকায় যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে 6 নাম্বার অধ্যায়। অর্থাৎ 6 নাম্বার অধ্যায় থেকে মিনিমাম 1টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 2টা প্রশ্ন কমন পেতে পারো। সেক্ষেত্রে তুমি যদি প্যাটার্নটা এইভাবে রেডি করো 1, 2, 3, 4, 6, তাহলে এখান থেকে 8টা প্রশ্ন কমন পাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তুমি যদি প্যাটার্নটা এইভাবে রেডি করো 1, 2, 4, 6, পরবর্তীতে এই 7 নম্বর অধ্যায়টা নাও। অর্থাৎ আমি প্যাটার্নটা জাস্ট রেডি করে দিচ্ছি, তোমাদের যেই প্যাটার্নটা ভালো লাগে সেটা তোমরা কমপ্লিট করতে পারবে। অর্থাৎ তুমি যে কোনো প্যাটার্ন রেডি করতে পারো। 5 দিলাম, পরবর্তীতে 6 দিলাম, তুমি যে কোনো প্যাটার্ন রেডি করতে পারো। তবে খেয়াল রাখবে 1, 2 এবং 6 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ এই 3টা চ্যাপ্টার যদি সেই প্যাটার্নে থাকে তাহলে অবশ্যই তুমি এখান থেকে 8টা প্রশ্ন কমন পেয়ে যাবে, মানে মিনিমাম 8টা প্রশ্ন তুমি কমন পাবে। ঠিক আছে? যদি এই প্যাটার্নটা থাকে এখান থেকে মিনিমাম 7টা কমন পাবে, ভাগ্যভালো থাকলে এখান থেকে 8টা কমন পেয়ে যেতে পারো, আর এখান থেকে 9টা প্রশ্ন কমন পেতে পারো। অর্থাৎ যে কোনো একটা প্যাটার্ন তুমি কমপ্লিট করে যাও, যে কোনো একটা প্যাটার্ন। তুমি যদি এই 5টা চ্যাপ্টারের প্যাটার্ন কমপ্লিট করো, মিনিমাম 8টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 9টা কমন পেতে পারো। এখান থেকেও মিনিমাম 8টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 9টাও কমন পেতে পারো। এখান থেকেও মিনিমাম 8টা কমন থাকবে, ভাগ্য ভালো থাকলে 9টা কমন পেতে পারো। আর এই প্যাটার্ন থেকে মিনিমাম 7টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 8টা কমন পেয়ে যেতে পারো। এখন কোন প্যাটার্নটা তোমার কাছে সব থেকে সহজ মনে হয়, কোন চ্যাপ্টারগুলো তোমার কাছে ইজি মনে হয়, সেই 5টা চ্যাপ্টার কমপ্লিট করে তুমি পরীক্ষার হলে যাবে। ইনশাল্লাহ ওর ভিতর থেকে বেছে বুঝে যেই 7টা সব থেকে সহজ মনে হয় সেই 7টা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। আমরা কিন্তু সাজেশনের শুরুতেই বলেছি শুধুমাত্র আমরা চ্যাপ্টারই দিয়ে দিচ্ছি এমনটা না, সিলেবাসটাকে প্রথমে শর্ট করে দিলাম। ওই শর্ট সিলেবাসে কী কী পড়বে প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে আমরা আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে দিয়ে দেবো। শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের ওই পিডিএফগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে তোমার জন্য আরেকটু সহজ হবে অল্প সময়ে পুরো বইগুলো কমপ্লিট করা।
সেক্ষেত্রে শুধুমাত্র ইসলাম শিক্ষা না, অল সাবজেক্টের সাজেশন তো আমরা দিচ্ছি, পাশাপাশি তার পিডিএফও দিচ্ছি, এবং ওই সাজেশনগুলো সহজে কীভাবে কমপ্লিট করবে তার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। তাহলে তোমার এই সৃজনশীলের 70 মার্ক নিয়ে কোনো টেনশন আছে? আশা করি টেনশন নাই। এবার যদি আমরা এমসিকিউ নিয়ে কথা বলি, এমসিকিউতে ভালো রেজাল্ট করার উপায় একটাই, ওই একটা উপায় কেউ যদি ভালোভাবে কমপ্লিট করতে পারে তার এমসিকিউ 30টাই কমন থাকবে, এছাড়া আর আদার্স কোনো উপায় নেই। সেই উপায়টা হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমত আমার টেক্সট বুক অনুযায়ী সুন্দর করে কমপ্লিট করতে হবে, তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়তে হবে। আমরা 310 টাকার যে কোর্সে তোমাকে যুক্ত করতে চাচ্ছি সেইখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া থাকবে। ওই এমসিকিউগুলো কমপ্লিট করে গেলে, তার পাশাপাশি টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমার অল এমসিকিউ কমন থাকবে। প্রথমত টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে, পাশাপাশি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়ে যাবে। এই দুইটা পড়লে এনাফ এমসিকিউর জন্য, আর অতিরিক্ত কোনো প্রিপারেশন নেওয়া লাগে না, এবং এর অতিরিক্ত অন্য কোনো উপায়ও নাই যে উপায় তুমি এমসিকিউতে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কেউ যদি 1000 এমসিকিউ দিয়ে বলে যেগুলো পরে এখান থেকে চলে আসবে, এই ধরনের বোকামি করার দরকার নেই। যদি 500-1000 এমসিকিউ পড়ে যদি 30টা এমসিকিউ কমন পাওয়া যেত, এই বই এত কষ্ট করে পড়াশোনা করা লাগতো না, আমি সহজেই 1000 এমসিকিউ কিনে ফেলতাম, আমার সব কমন থাকতো। এই ধরনের কাজ কেউ করবে না। মূল্যবান সময়টুকু শুধুমাত্র ওইগুলোর পিছনে নষ্ট করবে যেখান থেকে পরবর্তীতে পরীক্ষায় কাজে লাগবে। এই জন্য এমসিকিউতে বেস্ট রেজাল্ট করতে হলে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে, প্লাস আমাদের 310 টাকার কোর্সে যে পিডিএফ আছে সেখানে 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া থাকবে, ওইগুলো সলভ করবে। দুইটা করতে পারলে এনাফ। পরবর্তীতে সৃজনশীলের জন্য অল চ্যাপ্টার না পড়ে আমাদের যে কোনো একটা প্যাটার্ন পড়ে যাবে, এবং আমরা তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফ রেডি করেছি সেই পিডিএফগুলো কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে তোমার টোটাল প্রশ্নগুলো কমন থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 310 টাকার টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।